আমাদের যে মাঝি মাল্লা সমিতি আছে 1 নম্বর ওয়ার্ডের, ওরা তো কি বলবো ভাই, ওরা তো ঘুষখোর। টাকা দিলে ওরা মানে জেলেদের জন্য কিছু বলে বা করে, টাকা না দিলে করে না। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত অর্থাৎ 11 জুন মধ্যরাত থেকে সাগরে মাছ ধরতে যাবেন জেলেরা। এই মুহূর্তে তাদের শেষ প্রস্তুতি চলছে। আজকে তাদের খুশির দিন, তারা আবারও মাছ শিকারে যেতে পারছেন। 58 দিনের নিষেধাজ্ঞার সময়গুলোতে তারা কেমন ছিল এবং নিষেধাজ্ঞা শেষে তাদের অনুভূতি কেমন সেটি জানবো তাদের কাছ থেকে। সরকারে আমাদের যেগুলো সাহায্য করে ওগুলো আমরা পাই না, ওগুলো ওই ধরো তারা নেতা কেতা আছে ওগুলো খাই, আমরা কোনোদিনও সাহায্য কোনোদিনও পাই নাই। জেলাঘাট আমরা করতে গেলে আমাদের ঘুষ খুঁজে, ওরা ওদের টাকা দিতে হবে, তো জেলাঘাট করতে পারবে। তো আমরা তো কষ্ট করে ডেলি আমরা কি করি, আমরা টাকা দেবো ওরাকে। এই বললে হয়তো তোমাদের হয়তো কোনো জেলা কেন হবে না। 58 দিন বসে থাকছি আর কি, বদার কাছ থেকে যদি টাকা তুলে খাইতে পারি, নইলে খাইতে পারি না। আমরা কোনোদিনও পাই নাই, আমরা কোনো খাইলাম পাই নাই সরকারের কাছ থেকে। সব ওরা নেতা খেতা খাই বেলা থেকে সাগরে যাইতে পারলে খুশি লাগবে আর কি, আমাদের বাচ্চা কাচ্চা ওরা পরিবার চলতে পারবে আর কি। অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ ভাইয়া। এরকমই কষ্ট করে একবেলা খাইলে একবেলা খাইতে পারি, একবেলা শাক দিয়ে খেলে একবেলা তরকারি খাইতে, তো একসাথে মানে 8 দিনের মধ্যে একবেলা তার মাছ দিয়ে খাইলে আর মানে 7 দিন কি মরছো শাক রেখে এই টাকা নাই। আমরা তো হলো টাকা নাই, ভূষণ হলো আন্দোলন নাই ভাই, আমরা তো চলিতে সাগরের লগে। তো সাগর যদি আমরা জানতে পারি কিভাবে চলবে, সংসারটা কিভাবে চলবে। অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। এখন তো মনে করো না সাহায্য কোনোদিন সাহায্য করে না, সাহায্য তো করছে সরকারের কাছে, সরকার দোষ দিলাম না ভাই। খাইছে তো অনেক মানে দামি লোক, তারা খাই বলেছে, তাই আমরা তো একটাও খাইও নাই, ওর কাছে যাইতে পারি নাই। আমরা এখানে যাওয়ার সময় অনেক ভালো লাগতেছে। আর যদি যাই, আমরা যদি মাছ পাই আরো ভালো লাগবে, কারণ আমরা যদি মাছ পাই কোম্পানি আমাদেরকে টাকা পয়সা দিবে, তাহলে আমাদের সংসার চলবে। এখানে যে 58 দিন আমরা ছিলাম, সরকারের যে অবরোধটা দিছে আমাদের জন্য, ওটা সরকারের কাছ থেকে আমরা কোনো হেল্প পাই নাই। আমাদের যে 58 দিন অবরোধে যেটা চাউল দিবে বলছে, চাউলটা দিছে। মাঝি মাল্লা সমিতি আমাদেরকে চাউলটা দেয় নাই, চাউলটা দিছে দোকানের সদরকে, রিক্সা চালককে, কন্ডম চালককে বা মাছের সওদাগরকে, ওদেরকে দিছে। প্রকৃত জেলে আমরা কক্সবাজার জেলা 1 নম্বর ওয়ার্ডে যারা জেলা আছি তারা পাই নাই। আমাদের অনেক কষ্টে জীবন পার করছি এই 58 দিন। এবছর আগে কিছুটা পেয়েছিলাম, কিন্তু এবছর পাই নাই, মোটে পাই নাই। ওরা নেতা কাজলা হাই ফেলাই চল, যারা সাগরে যায় তারা পাই নাই। লেকশলা হাই ফেলাই, সময় যার সদর হাই ফেলাই, মাঝে মোল্লা হাই ফেলাই, নেতা হাই ফেলাই। সেই জন্য আমরা সরকারের কাছে এটা আবেদন জানাই। আপনাদের সাগরে অনেক ভালো লাগছে, সাগরে যাত পেলে পরিবার শুদ্ধ করে চলবে। আমরা ধরুন মাছ ফেলে 4-5 দিনের ভিতরে চলে আসবো। এখন বর্ষাকাল তো, আর শীতের মৌসুম একটু কম পড়ে। আমরা জেলঘাট থাকলে কি হবে, আমরা কিন্তু জেল চাউল ওগুলা পাই না। কারা পাই জানেন, আমরা যারা বসে খাই তারা পাই, কিন্তু আমরা জেল কাজ করে আমরা জেল কাট পাই না, যেটা চাউল দেয় এটা আমরা পাই না। সরকার আমাদেরকে বলছে বিএনপি সরকার আসলে গরিব দুঃখী মানুষ অসহায় থাকবে না, কোনো কিছু পাই না। তো কোনো চাউল বা কোনো সাহায্য পাই না। তো আমরা কি বলবো আপনাদের, যে কষ্ট জীবন যে 58 দিন আমরা পার করছি। আর আমাদের যে মাঝি মাল্লা সমিতি আছে 1 নম্বর ওয়ার্ডের, ওরা তো কি বলবো ভাই, ওরা তো ঘুষখোর। টাকা দিলে ওরা মানে জেলেদের জন্য কিছু বলে বা করে, টাকা না দিলে করে না। 1 নম্বর ওয়ার্ডের মাঝি মাল্লা সমিতি আমাদের জন্য যদি কিছু দেই, তাহলে দেই নেতা খেতাদেরকে, আমাদেরকে তো দেয় না। সরকারের উচিত প্রতি বাসায় গিয়ে, প্রতি বাড়ি গিয়ে আমাদেরকে পণ্যগুলো, চাউল হোক, ডাউল হোক, চিনি হোক, পণ্যগুলা প্রতি বাড়ি জেলেদের বাড়ি গিয়ে দেওয়া উচিত। কিন্তু এখানে বড় লোককে দিলে ওরা খেয়ে ফেলে, আমাদেরকে দেয় না।